এখন আমার সাথে সবাই দুটো আয়াত তেলাওয়াত করি, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا شفيعنا محمد مرشد بمحمد مطلع دیوانه مطلع خوشی کاش سینائے سب جانے ما ولگل اولا بکمالی کشف الدجا بجمالی حسنت جمیع کسالی صلو علیہ وآلہ اللہم سیدنا مولانا وعلى يدهم একটু সাউন্ড কমে দাও, এখন নতুন ব্যাটারি বদলানো হলো তো স্পিড বেশি। সোনার বাবারা, আল্লাহর ওলিরা আমল করে ওলি হয়েছে না এমনি ওলি হয়েছে? আমলের দ্বারাই ওলি হয়েছে, এমনি ওলি হয় নাই। পীরেরা আমল করে পীর হয়েছে, এমনি পীর হয় নাই। তারা রাতের বেলা সবাই ঘুমিয়ে যায়, তারা তসবিহ টেনে টেনে আল্লাহর কাছে সবার জন্য কান্দে। এই জন্য আল্লাহ তাদেরকে সবার জন্য মাধ্যম করে রাখে। মারাবা কম। সোনার বাবারা, আজকে তিনটা সাবজেক্টে আলোচনা করব। এক নাম্বার সাবজেক্ট হলো মোহাম্মতের সাবজেক্ট। দুই নাম্বার সাবজেক্ট হলো জাকেরদের জীবনী। তিন কালের জীবনী। কয় কাল? একটা শিশুকাল, একটা মাঝপথেরটা কি কয় জওয়ান কাল, আর একটা বৃদ্ধকাল। এই তিনটা কালের আলোচনা করব। জাকেরেরও তিনটা কাল আছে। ইবাদত করতে যখন যাবে তখন তিনটা কাল সামনে দেখা দিবে। এই তিনটা কালের তিন রকম বর্ণনা আছে, তিন রকম শ্রেণী হবে ওই জায়গায়। এটা আমি বলবো, কিন্তু প্রথম মহব্বত, দ্বিতীয়টা হলো এই তিন শ্রেণী নিয়ে আলোচনা, তৃতীয়টা হলো ডিগ্রি নিয়ে আলোচনা। কোন ডিগ্রির দ্বারায় পীর হয় এই ডিগ্রি নিয়ে আলোচনা। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে যেন শক্তি দান করে আলোচনা করার জন্য, মুর্শিদের উসিলায় আল্লাহ মুল হাকিম শক্তি দান করুন, আমিন বলি সবাই। দরুদ পড়ি কবুলের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। এখন চলতেছে কিসের যুগ? বেলায়েতের যুগ। বুনিয়াতুল তালিবিন কিতাবের তৃতীয় খণ্ডে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন
হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার কও আল বেলায়া জিলদুন নবুওয়াত সুবহানাল্লাহ কোন সেই কিতাবে বলতেছেন আল বেলায়া জিলদুন নবুওয়াত অর্থ হলো বেলায়েতের যুগ চালু হলো নবুয়তের ধারাবাহিকতা অফ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আমার পরে নবীজি বলতেছেন আমার পরে যারা বেলায়েত প্রাপ্ত হবে বেলায়েতের যুগ যেহেতু চালু হয়ে যাচ্ছে আমার পরে যে বেলায়েত প্রাপ্ত হবে আমি নবীজির ছায়া মোবারক তার উপর থাকবে আল্লাহু আকবার নবুয়তের পাওয়ার তার ভিতরে থাকবে সে নবীওয়ালা কাজ করবে সুবহানাল্লাহ পীর তো সেই হবে যে ওই পর্যায় মারহাবা গান আল্লাহ কথাগুলো একটু স্পিরিট বেশি হয় মন জান খারাপ করো না সুবহানাল্লাহ গান কারণ হক কথা একটু স্পিরিটের সাথে হয় আর সিপাত যে কয় কি কথা গোপন কথা কিলিমিন্টি কথা যেগুলা সেগুলা সিপার মধ্যে কয়ে কান মন্তর দিয়ে 10 জনা নষ্ট করে ঠিক না বা ঠিক কাজেই আমরা হক কথা বলি এইজন্য স্পিরিটটা একটু বেশি মনে কিছু করে না মারহাবা গান আগে স্লোগানটা দিয়ে না গাও গরম করো নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত ওলি আল্লাহ যেখানে দরুদ সালাম যেখানে তওবা জিকির যেখানে মিলাদ কিয়াম যেখানে নারে তাকবীর নারে রিসালাত আলহামদুলিল্লাহ কোন আশেক লাগবে না বেশি অল্প আশেকে চতুর্দিকে মই চলে যাবে উঁচা নিচা সব সমান করে ফেলাবে বাতিলে করে কে করবে কে এসকো দেখাতে হবে কাক আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ যখন আমার দিকে তাকাবে তখন যেন আমার ভিতরে আল্লাহর ভয় আর নবীর প্রেম আল্লাহ যেন দেখতে পায় সুবহানাল্লাহ যদি দেখতে পাই তোমার প্রতিটা দরখাস্তই আল্লাহ মঞ্জুর করে নিবে আল্লাহু আকবার আর যদি দুটার মধ্যে এড়াও না থাকে কোনো লাভ নাই এই দুটার মধ্যে মেন হলো নবীজির প্রেম কোনটা মেন হলো নবীজির প্রেম সূত্র যেন হারা ফেলো না আলোচনা শুরু থেকে কিন্তু আসর থেকে আলোচনা চলতেছে কাজেই সূত্র মনে থাকা লাগবে যাই শুনবিন মিথ্যা না শোনা বা কাটালিয়া ওস্তাদি দান করে না ওস্তাদি করলে তুমি মেহনত করবেন আমার কোনো সমস্যা নাই আল্লাহ দেখতেছে সব আল্লাহ হুয়া কলবন কলব যার সহি হয়ে গেছে আল্লাহ সেই কলবের দিকে যাচ্ছে আসিচ্ছে ঢুকিচ্ছে বাড়াচ্ছে আল্লাহ সব দেখতেছে জানতেছে সবই ও কি বলতেছে আর ভিতরে কি করছে উপরে কি করছে সব উনি দেখতেছে সুবহানাল্লাহ তুমি মিথ্যা না কাটা নিলে তুমি মেহনত করবি না আমার কোনো সমস্যা নাই আল্লাহ আমাকে সাহায্য করবে মুর্শিদের উসিলায় সুবহানাল্লাহ কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াগতাবু ইলাইহা উসিলা ওয়া কুনু সাদিকিন আমরা সাদিকিন ব্যক্তি পেয়েছি উসিলা করে আল্লাহর কাছে বলতেছি আল্লাহ সাহায্য করেছে মিলায়েছে আল্লাহ সুবহানাল্লাহ তোমার যদি না মিলা থাকে তুমি উসিলা করো না আমার মিলেছে আমি উসিলা করতেছি আল্লাহ বলছে ওয়াগতাবু ইলাইহা উসিলা ওয়া কুনু মা সাদিকিন সাদিকিনদেরকে উসিলা করো সাদিকিন ব্যক্তি কারা গাঁজা টানে ওরা না মাদ্রাসাত পড়ে ডিগ্রি লিয়ালছে এতগুলা উই সাদিকিন ব্যক্তি কারা যার ভিতরে দুই বিদ্যার ইলম আছে যে আত্মা শুদ্ধি করেছে আত্মা পবিত্র করেছে এ হলো মহাজ্ঞানী এ হলো জ্ঞানী মানুষ এ হলো আলেম এ হলো আলেমে দ্বীন এর দিকে তাকালে কবিরা শিরকি গুনাহ বাদে গুনাহ ঝরে যাবে সুবহানাল্লাহ এবং কাছে বসলে ওরা তওবা করে আল্লাহর কাছে কান্দাবে কান্দা ওই শিরক এবং ওই কবিরা গুনাহ ওগুলো আল্লাহর কাছে maaf করে নেবে সুবহানাল্লাহ ওর কাছে বসলেই লাভ সুবহানাল্লাহ এই জন্য মাওলানা রুম বলছে एक जमाना सावदे बाउलिया
বেতারাতে সালে কোনা তাবেরিয়া। একো ঘড়ি যদি কেউ আউলিয়ার সহবতে বসে, পীর মুর্শিদের সহবতে বসে, আল্লাহ তার আমল নামায় 100 বছরের নেকি লিখে দিবে। নেকি আছে কোথায় আর যাও কোন জায়গায়? আল্লাহ বুঝ দেখ। আমিন বলো, আরো জোরে আমিন। এবার শোনের বাবারা, প্রথম নাম্বার কি? মোহাম্মত। এই মোহাম্মতের কাছে এবার পাসপোর্ট হাতে তুটেছে। মারহাবা। পাসপোর্ট ভিসা হাতে নিয়ে ঘুরতেছি, টেনশনের কিছু নাই। আল্লাহু আকবার কর। এই পাসপোর্টটা কত সালের জানেন নাকি? জানেন না? মনে নাই হয়তো বা জানে। এই পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে গেছে, এখনো একটাও কিছু লিখতে পারলাম না, কোনো দেশে যাইতে পারলাম না রে। কারণ আছে না নাই? এই পাসপোর্ট করার জন্য নির্দেশ করলো আমার পীর মুর্শিদ, আমার দরদি মুর্শিদ। তিনি নির্দেশ করলো 11 জনাক। কত জনাক? 11 জনাক নির্দেশ করলো তোমরা হজ করতে যাও, পাসপোর্ট করতে দাও। যা সেখানে কান্দো সকলের জন্য, আল্লাহর কাছে সেখানে যে কান্দো জিয়ারত করে। সুবহানাল্লাহ। ভাতের চাউল নাই, তাই যাচ্ছে হজ করবে। হাস্যকর বিষয় না? অনেকের কাছে হাস্যকর হয়ে অনেকে অনেক ফতোয়াও দিছে, কিন্তু পীরে কামেল যেটা বলেছে আল্লাহর মুখ দিয়ে বলেছে, যার কারণে আল্লাহ ওটা কবুল করে রেখেছে। সুবহানাল্লাহ। ভাতের চাউল নাই, তাও হজের জন্য 3 লাখ টাকা রেডি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মোহব্বত কি জিনিস একটু বুঝতে পারো। যদি হেদায়েতের নূর থাকে ভিতরে, তাহলে বুঝবে আমার কথা। পরে যারা শুনবে তারাও, তোমরা তো বুঝবেন, পরে যারা শুনবে তারাও বুঝবে। আর যদি গয়রাম এবং হিংসা বড় মানুষই থাকে, তাহলে ওই কোনোদিনও বুঝবে না। আল্লাহ ওকেও বুঝদান যেন করে। আমিন বলো সবাই। এবার এই 11 জনের মধ্যে কয়েকজন আগেই কাটা পড়লো। কেউ করছে আমি পরে যাবো, কেউ করছে আমি এখন লয় আরো পরে যাবো, কেউ করছে আমি রিটায়ার করি তারপর যাবো। এটা কি পীরের হুকুম অমান্য হচ্ছে না? হয়নি বেটা। পীর মুরিদি আমাকে শিখাতে হবে না, আমরা মুর্শিদের কাছ থেকে শিখছি। আমরা যে শিক্ষা পেয়েছি সেই শিক্ষার মধ্যে কোনো বেদবি নাই, কোনো শরীয়ত বিরোধী কাজ নাই, কোনো শিরকি কাজ নাই। যারা মিথ্যা প্রচার করবে আল্লাহ তাদের বিচার করবে। মারহাবা কর। আমিন বললাম না, মারহাবা বললাম। আল্লাহু আকবার কর। আল্লাহ দেখতেছে না, আল্লাহই বিচার করবে। মিথ্যা কথার বিচার কে করবে? আল্লাহই করবে। এখানে এই পাসপোর্টের ছবি দেখো। বাবাজিও তো পাসপোর্ট করছেন না? ছবি কি টুপি খুলে লিখলো না টুপি সহ? টুপি আপনার খুলে লাইনি? সবারই মন খারাপের কিছু না, সবারই খুলে নিবে। এখন ওরা জানে কি ব্যাপার, আমি জানি না। এখন হুকুম, এটার ডিপলি ঢুকলাম না। এবার পাসপোর্ট করতে বলছে, পাসপোর্ট করি। আমার জীবনীটা বলি, ওই 11 জনের জীবনী আমি বলবে যাচ্ছি না। মানে আমার বাদ দিলে তো 10 জন হচ্ছে, মোটা 11 জনের বলছে, তারা আমি বাদ। ওই 10 জনের কথা বাদ, আমার জীবনীটা আমি আলোচনা করি। সেটা হলো জাকেরদের জীবনী আলোচনা, নিজেদের জ্ঞান হবে এবং গুনাহ ঝরবে। সুবহানাল্লাহ। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদতে ওয়া যিকরুল সালিহিনা কাফারাতে। ওলিদের জীবনী আলোচনা করা এবং ওলিদের জিকির করা গুনাহ ঝরে যাবে। আর নবীর জীবনী আলোচনা করা, সাহাবা আকরামদের জীবনী আলোচনা করা, এটা ইবাদত হবে। সুবহানাল্লাহ। যদি বুঝ হয় অল্পতি হবে। এই পাসপোর্ট করার জন্য আমি ধরো যে কালকে সকালবেলা গেছি, যাওয়ার পরে দেখি লাইন ধরে মানুষ যারা আছে জমা দিবে। আমিও জমা দেওয়ার জন্য গেছি। জমা দেওয়ার জন্য যাওয়ার পর কি কি লাগবে সব ইয়ে করে নিয়ে গেছি। তো আমার একজন পেশকার আমার পরিচিত ছিল, ঘনিষ্ঠ মানুষ, ওই ওগুলা সব ফর্ম টরম যা পূরণ করা লাগবে ও পূরণ করে দিছে, সব কমপ্লিট করে দিছে। তা আমি লাইন না দাঁড়ায় আমি চিন্তা করতে একটু ভিতরে যাই। তো এ বাবা আপনারা আবার মনে করেন আমি জমা দিচ্ছি, আমি একটু ভিতরে দেখি, একটু ঘুরে আসি। কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে যে অফিসারটা জমা লিচ্ছে, এটা ওই অফিসারটা বসার থেকে সঙ্গে সঙ্গে দাঁড়া গেছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে দাঁড়া গেল। দাঁড়া যাওয়ার পরে বলতেছে হুজুর
প্রায় 60-70 জন লাইনের দ্বারা আছে। হুজুর আপনি এই চেয়ারে বসেন, সুবহানাল্লাহ। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, জোর করিয়া বুঝতে গেলে হয় তার মরণ জ্বালা। মারহাবা। জোর করে বুঝতে গেলে মরণ জ্বালা। আর এমনি আপোষে বহু কিছু ঘটে যাচ্ছে, কোনো সমস্যা নাই, জোর করবে গেলে ওটি ভেজাল বাঁধবে। মরণ জ্বালা, আল্লাহ বেদবি ধরে মরণ জ্বালা দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। আমি আপনি অফিসার মানুষ, আপনার চেয়ার ওটা সরকারি চেয়ার, আপনি ওটি বসেন, আমি বসবো কেন? আপনি বসেন, আমি আপনি কি কাজ নিয়েছেন সেটা আগে দেন আমাকে, আমার হাতে দেন, আর এটি বসেন, আমি সঙ্গে সঙ্গে করে দিচ্ছি। এত ব্যস্ত কেন ভাই? এতগুলো হুজুর দেরা আছে, আমার হুজুরের মধ্যে কি ভ্যালু রে? করছে না আপনাকে এটি বসালে, আমি না ওটি বসবো না, আমি এটি বসেছিলেন। এই লোকজন করছে এই আপনারা একটু একটু অপেক্ষা করেন, আমি কাজ করে দিচ্ছি, এটা আমাকে আগে করতে হবে। মানে এত ব্যস্ত হয়ে গেল, এটা আমাকে আগে করতে হবে কয়ে তারপরে আমাকে নিয়ে হচ্ছে আপনি এখানে কষ্ট করে এগুলো লিয়ে গেল, লিয়ে যে সই নিল 2-3 জায়গাতে লিয়ে, আপনি একটু এডির রুমে যেতে হবে, ওটি ওই যে ইয়ে দিবে সাপটাপ দিয়ে ছবি তুলবে ওখানে যা এখন করছে। এটা কিন্তু ওই যে প্রথমটা মহব্বত করছি, মহব্বতের আলোচনা হচ্ছে যে আমরা যে মোর্শেদে মহব্বত কিভাবে করব, আর আমি কিভাবে করে আসলাম। আমার কপালে ওটা হবে না তো তোমার কপালে হবে। তোমার জীবনী ফলো করো, তুমি কিভাবে মহব্বত করছেন, তুমি হুকুম অমান্য করছেন, আর আমি তো হুকুম অমান্য করিনি। পাসপোর্ট করবা ক, মাত্র পাসপোর্ট করে ফেলাছি, টাকা নাই তো 3 লাখ টাকা কোটি পাবো, কেমন কা পাসপোর্ট করবো? কিন্তু ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে, যে আর কিছু নেই এখন তো ভাতের চাউল নেই, 3 লাখ কোটি পাবো। কিন্তু পীরে কামেল উনি হুকুম জারি করছে, আল্লাহর মধ্যে কোনো রহস্য লুকিয়ে রেখেছে, যার কারণে উনি হুকুম করছে। অবশ্যই আমি মানলে সাকসেস হব। আমি মানালি আমি তখন যাক ওখানে যে এখন বলতেছে হুজুর বেদবিলেন না, আপনি না মাথার টুপিটা খোলা লাগবে, মাথার টুপি না করলে ছবি তোলা যাবে না। কারণ এই যে দেখেন সবার টুপি খোলা লাওয়া ছবি তোলা, খালি মাথায় তোলা লাগবে ছবি। তাই আমি বললাম যদি আমার হজে যাওয়া নাও হয়, মোর্শেদের হুকুম অমান্য করতে পারবো না। সুবহানাল্লাহ। এই টুপি আমার মোর্শেদ পরে দিছে আমার মাথার, এই সাদা টুপি, কাপনের টুপি, 5 পল্লী। কারো জন্য ভয় করবা না, একমাত্র আল্লাহর পায়ে মাথা নত করে দিবা, আর কারো কাছে মাথা নত করবা না। কোনদিন তো তুমি করে আমাকে বলেও নি। আল্লাহর দেওয়া মুর্শিদের ইজাজত ক্রমে মুর্শিদ কেবলা যেটা আমাকে পরায় দিয়েছে মাথায়, এটা আমি খুলবো না। যদি হজে যাওয়া নাও হয় তাও আমি টুপি মাথায় থেকে খুলবো না। বলতেছে যে বুঝতে পেরেছি আপনি খুলবেন না, তাহলে আপনার মতো এরকম হঠাৎ পাওয়া যায়, কাজেই আমরা আলাদা ব্যবস্থাও করে রাখছি। এই যে হাজির রুমাল পরে দিছে না দেয়নি, দেখো তো, এটা সরকারি দপ্তর থেকেই পরে দিছে, ওখান থেকে অফিস থেকে পরে দিছে। করছে এই সাদা টুপিটা ঝাঁপতে হবে, সাদা টুপিটা ঝাঁপে আপনাকে এটা পরে দিতে হবে। ওরা কিভাবে পরা লাগবে, যে কান বের করেছে, দেখেন কানও বের করছে, কান বের করে দিয়ে সুন্দর করে পরে দিছে, দিয়ে ছবি তুললো। তোলার পরে কমপ্লিট হয়ে গেল, হজে যাওয়ার টাকাও রেডি হয়ে গেছে। মারাবাগম টাকা রেডি হওয়ার পরে, কমপ্লিট হওয়ার পরে, টাকা রেডি হওয়া পর্যন্ত ছিল এক চিন্তা, টাকা রেডি হওয়ার পরে আর এক চিন্তা মাথার মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আর একটা চিন্তা হলো কি, প্রতি সপ্তাহে তালিম চলতেছে, বসার জায়গা নাই রে, অনেক কষ্ট করে তালিম হচ্ছে। আল্লাহ, তাহলে আমি যে 3 লাখ টাকা খরচ করে হজ করতে যাব, আল্লাহ এই টাকা দিয়ে যদি এখানেই এই দিনের কাজে যদি টাকাটা লাগা দেওয়া হয়, তাহলে তো আল্লাহর রাসূলও খুশি হবে, তুমিও খুশি হবেন, মুর্শিদও খুশি হবে। চিন্তা করলাম মাথা, চিন্তা করে মুর্শিদক যা প্রস্তাব দিলাম, বাবজান বেদবি না নিলে একটা কথা বলতাম। আচ্ছা বলেন বাবা, আমাকে তো যথেষ্ট পরিমাণে ভালোবাসতো, বলেন। তাই আমি বললাম যে বাবা ওই যে হজে যাতে 3 লাখ টাকার মতো খরচ হবে,
টাকা তো রেডিও হয়ে গেছে প্রায়। তো আপনার ওই দরবারে, আমি তো আমার দরবার কখনো কই না, অনেক বললাম যে আপনার ওই নওগাঁর ওই দরবারে ওরকে তো বসার জায়গা নেই, ওটা তো ম্যানসের জায়গা, বাপের জায়গা মানে ওটাও ম্যানসের জায়গা, তো মালিকানা জায়গা, তাহলে দরবারের জায়গা হওয়া লাগবে। তো এই হজে না যে আপনার দয়ার নজরে এমনিতেই তো আল্লাহর রহমত, আপনার ওসিলায় জিয়ারত তো আছেই, তাহলে খালি নামের সাথে হয়তো আলহাজ লাগামো, এই আলহাজ লাগানোর কি দরকার? থাক, আমার জীবনের মধ্যে মেলা হজ আছে, আমার এই জীবনের মধ্যে আমলনামার খাতার মধ্যে লেখা আছে, মেলা হজ লেখা আছে। সুবহানাল্লাহ। ওইদিকে আলোচনার যাবো না, ওইদিকে আলোচনা গেলে বুঝে পারবে আবার। আর যারা শিক্ষিত জ্ঞানী গুণী তারা বুঝে পারছে যে হজ আরো কিভাবে কিভাবে হয়। তো যাই হোক, বাবজানক বললাম যে এই টাকার সাথে আর 2-3 লাখ টাকা হলে আপাতত এই জায়গাটা দরবারের নামে আমি কিনতে পারবো বাবজান। তো আপনি দয়া করে যদি অনুমতি দেন তাহলে টাকা আমি ফেরত লিয়া ওই জায়গা কিনা জাকিরেরা শান্তি মতো বসুক, আস্তে আস্তে আগে যাই। আর ওই 3 লাখ যদি আমি হজ করে গাড়ি ভাড়া দিয়ে হজ করে চলে আসি, তাহলে খালি আলহাজ লাগানো হলো, কিন্তু জায়গা নেই, কষ্ট বসে আছি, কত কষ্ট হচ্ছে। তো দিনের কাজে যদি আমি সহযোগিতা করি, এটাতে তো উনি আরো বেশি খুশি হবে। তখন বাবা করছে আপনার হজে যাওয়া হবেই, এটা নিশ্চিত, কিন্তু ঠিক আছে ফেরত লেন, লিয়ে আপনি জায়গারই ব্যবস্থা করেন, ওটাই আরো বেশি উত্তম হবে বাবা। সুবহানাল্লাহ। একজনের বেটিক টাকা করে বিয়ে দিয়ে পারিচ্ছে না, তোমার ওই হজের টাকাতে বিয়ে দিয়ে দাও, আল্লাহ খুশি হবে, রাসূলও খুশি হবে। সুবহানাল্লাহ। দিনের কাজে একজন সহি দিনের কাজে কষ্ট পাচ্ছে, যেটি সেটি লয়, যেটি সেটি তো এই যে বিভিন্ন কিছু খুলে আছে, এগুলা যেটি সেটি লয়, যেগুলা হক আমার নবীর বিধানের মধ্যে আছে, দরবার এবং মাদ্রাসা যেগুলা সুন্নতি মাদ্রাসা, যেগুলাতে নবীজির শান মান আছে, সেগুলাতে সহযোগিতা করা যাবে। আর যেগুলাতে নবীজির শান মান নাই, ওগুলা 10 পয়সা দিয়েও সহযোগিতা করা যাবে না। তেমনি পীরের যেগুলো দরবারও আছে, যেগুলা বিভিন্ন ওই যে 11 শ্রেণী, বড় পীর সাহেব বলছে 11 শ্রেণীর পীর সাহেব বলে, 12 শ্রেণী পীর সাহেব বলে দাবি করবে, তার মধ্যে 11 শ্রেণী যাবে জাহান্নামে। কেন? লোভ, লালসা, আমি তো অহংকার, শরীয়ত বিরোধী কাজ, বিভিন্ন কিছু এগুলা করে এরা জাহান্নামে যাবে। আর একদল সুন্নি পীর, এরা আমার রাসূলকে অনুসরণ করবে, করে এরা জীবন সাজাবে, এরা মুরিদদেরকেও জীবন সাজাবে, এরা হলো সুন্নি পীর, এরা জান্নাতি, এদের মুরিদও জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্য জিয়ারত পাচ্ছেন বাপো, নাসারা জিয়ারত পালিন নাইনি। মারহাবা কা নবীজি খুশি আছে বিধায় এখানে জিয়ারত পাওয়া যাচ্ছে, খুশি না থাকলে জিয়ারত পালিন নাইনি। মারহাবা কা। টাকা এবার ফেরত লিব স্টেশনের, কিছু টাকা কাটবে, তো স্টেশন পুরা হয়ে গেছে, যেহেতু নাম্বারও চলে আসছে, অন্যান্য যাদের নাম্বার, ওরকে নাম্বার এক একজনের নাম্বার এক এক দিকে চলে গেছে। আর আমার নাম্বার আর আমার হুজুরের জামাই যিনি হযরতে রুস্তম আলী রহমতুল্লাহ আলাই, আমাদের 2 জনের নাম্বার এক জায়গাতে আছে, আর বাদ দেয় এগুলা বিভিন্ন দিকের নাম্বার চলে গেছে। আর আমাদের 2 জনের নাম্বার, আমারটা হলো 85, ওনারটা 84। কত কত বা হাজার, 85 আমারটা আর ওনারটা 84। মেলা দিনকার কথা অত মনে নেই। এই 2 জন আমরা এক জায়গাতে আছি, 84 আর 85, আর বাদ বাকি গুলা সব অন্য দিকে চলে গেছে। তো এখন ওনাকে যে বললাম যে ভাই এই ব্যাপার, উনি সাথে ছিল বাপজানক বলার সময়ও, তো উনি বললো যে ওই যাক টাকা জমা দেওয়া আছে তাকে বলছে যে ওই ইয়ার টাকা ফেরত দেওয়া লাগবে, জাহাঙ্গীর ভাইয়ের টাকা। তো বলছে টাকা ফেরত দেবো, 1 টাকাও কাটবো না, যদি টাকা কাটাও লাগে মানে কাটে, তাহলে ওটা আমাদের গাঁওয়ার থেকে দালালো কাটবো না, পুরো টাকাই ফেরত দেবো। এইভাবে পরে ভাই আমাকে বললো যে উনি এইভাবে কোসে কয়েক টাকা ফেরত দিছে, পুরোটাই, 1 টাকাও কাটেনি। সুবহানাল্লাহ। নবীর প্রেমিক, ওলির প্রেমিক, যেটি যাবে সেটি আল্লাহ জিতাবে। কে জিতাবে? আল্লাহ জিতাবে। বলতেছে নেটের মধ্যে আমি ছাড়া দিচ্ছি, ওই নাম কখনোই নিচে থাকিচ্ছে না, উপরে চলে যাচ্ছে। খালি নেটের মধ্যে যখন লোড দিচ্ছি তখন নাম উপরে চলে যাচ্ছে, ওই 85 চলে গেছে, নিচের দিকে যাচ্ছে না।
যাই হোক, এটি আরো কিছু ঘটনা আছে, ওটা বেশি দূর করছি না। বেশি দূর করলে আবার কবে নিজের প্রশংসা মেলা করলো, ওটা করিচ্ছি না, নিজের প্রশংসা বাদ থাকিচ্ছে। নিজের এটি আরো মেলা প্রশংসা আছে, কিছু ঘটনা ঘটা আছে, এগুলা কব না। তো এখন আল্লাহর রহমত, টাকা পুরোটাই ফেরত দিয়ে দিল স্টেশনের, সব টাকা এক জায়গায় করে পরে বছর যায় আমরা এটা কিনলাম, ঠিক না বেটি? তাহলে মুর্শেদ যদি উনি তো আল্লাহর দেওয়া নূরের চোখে দেখে, না দেখা নয়, না দেখলে তো সে পীরে কামেল হতে পারেনি, অবশ্যই তিনি দেখতো। এবং আমি সেটা বিশ্বাস করি, এবং আমার কাছে অনেক ঘটনা ঘটে থাকে। ওটা আজও আমাকে কয় কেজি চাউল পাক পাওয়া লাগবে। মারহাবা। কোনদিন শর্ট পড়ছে? কোনদিনও শর্ট পড়ে নাই। কেন? আমি আগে শুনে লেইছি, বাবা আপনার দরবার, আপনি কোন আগে আচ্ছা কয় কেজি চাউল পাক করা লাগবে? ওরসের সময়ও কয় মন চাউল পাক করা লাগবে আপনি বলেন, আমি তো বলে পারবো না কতগুলো আসবে। আমি কেমন আপনি কোন কয় মন পাক করা লাগবে? এই কয় মন পাক করো বাবা, এর মধ্যেই যাই আসুক, ওটা রে হয়ে যাবে। যতগুলোই আসুক খায়া দেয়, আবার অর্ধেক বেঁচে যায়। মারাবা। পরে আবার সকালবেলা চেয়ারলে বসা লাগে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমরা মুর্শিদের নিয়মের মধ্যে চলতেছি, নিয়মের বাহিরে আমরা এক ধাপ চলিনি। আল্লাহর দেওয়া রহমত মুর্শিদের উসিলায় পেয়েছি। সুবহানাল্লাহ। আজও ওই যা হুকুম করতেছে তাই করতেছে, যখন যেটা হুকুম করছে তখন সেটা করছে। ওলিরা মরে যায়নি আল্লাহর রহমতে। এই যে আমার তো জিয়ারত দেখতেছেন, সবাই কম বেশি দেখছেন জিয়ারতে। আমার সঙ্গে দেখা হয়েছে না হয়নি? ওই বাবাজির সাথে মনে হয় দেখা হয়নি, ওই জন্য বাবাজির লোক আছে, ঠিক না বেটি? হ্যাঁ, তাহলে কোন দিকে আছেন? যখন মরার মতো বসে আছেন তখন ওই মরালেরাই ধরবে তো। আর স্ট্রং হয়ে বসে থাকলে বাড়ির যাও স্ট্রং থাকবেন, দরবারত স্ট্রং হয়ে থাকবেন। হক কাজ করতেছি, কারো জন্য ভয় নাই, শুধু আল্লাহর জন্য ভয়। মারাবাগান গর্জিয়াস কোনটা আওয়াজ মারতে হবে, তাহলে ভিতর থেকে শয়তানি রিপু যেগুলো আছে এগুলো সরে যাবে। আর না হলে ওগুলাই আবার এক সময় অ্যাটাক করতে পারে, ওগুলাই এক সময় অ্যাটাক করতে পারে। স্পিডের সাথে বলতে হবে, আমি স্পিডের সাথে করছি না, আমি তো স্পিডের সাথে করছি। হজে যাওয়া না হলেও ভালো, তাও মুর্শিদের দেওয়া টুপি খুলবো না। আর 10 টাকার একটা চা খেলালে তো টুপি খুলে ফেলাবে। নাউজুবিল্লাহ। 200-500 টাকার জন্য মুর্শিদের বিধান লঙ্ঘন করে দ্রোহরহ জাকেরেরা বিভিন্ন দিকে লিপ্ত হয়ে আছে। আমরা এখনো লিপ্ত হইনি, হবো না কোনোদিন। এখনো নিয়মের মধ্যে আছি, শেষ সময় পর্যন্ত আল্লাহর কাছে আশা রাখছি নিয়মের মধ্যেই চলবো। ওটা আমার রাসূলের বিধান, মুর্শিদের বিধান নয়, কিন্তু মুর্শিদের মাধ্যমে পেয়েছি। সুবহানাল্লাহ। এই পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে গেল, মনে করলাম যে পরে এক সময় ইন্ডিয়া সফর করবো, করে কিছু কিতাব আদিও কিনবো। এই যে আবার করোনা এসে গেল, আরো আটকে গেলাম। আবার এখন ওদিকে ইএনএফসি করতে জীবন শেষ, এদিকে যাই কারণ আর যাওয়া গেল না। লাস্টে এরকম হতে হতে টাইমই শেষ। 21 সাল পর্যন্ত টাইম ছিল। কত সাল? 21 সাল পর্যন্ত টাইম ছিল। 21-এর পরে এটা বাতিল হয়ে গেছে। একটু সিয়ারা দেখালাম যে আমরা মুর্শিদের নিয়মের মধ্যে আছি না নিয়মের বাইরে আছি। আর মুর্শিদের এজাজত কমের এই দরবার না অন্য দরবার? মুর্শিদের এজাজত কমে এই দরবার। মারহাবা গান। কত ডকুমেন্টস নেবেন? ডকুমেন্টসের অভাব নেই, দুনিয়াবি ডকুমেন্টসও আছে। এই যে ফাইল বার করে থুসি দেখাবো না। মারহাবা গান। এটি মুর্শিদের নিজের হাতের সিগনেচারের মেলাগুলো দলিল আছে। আল্লাহু আকবার গান। খালি শুনে থাকো, দেখালাম না, অত দেখানোর সময় নাই, কারণ আলোচনার মধ্যে যাব এখন। মারহাবা গান। এগুলা মুর্শিদের হাতের ডকুমেন্টসের দলিল আছে আমার কাছে। মুর্শিদ এমনি এমনি দরবার বানাতে হয়ে যায়নি তো, তার বাবার নামে বানাছে। আম্মা হুজুরকে বলতেছে আমি বাবার দরবারে যাব, বাবার জিয়ারত হবে। সুবহানাল্লাহ। নিজের কানে শোনা, আনন্দের সহিত বলতেছে বাবার দরবারে যাব, বাবার জিয়ারতের অনুষ্ঠান হবে, গরু জব করা লাগবে। যে মারহাবা গান। আর প্রথমবার আমার বাপের উপর খেপে, মানে আমার বাপের সাথে খেপে গেছে। এত দেরি হলো কেন গাড়ি আসতে? 7টা, আমি টাইম দিছি 9টার সময় গাড়ি যাবে। গাড়ি যাওয়া ওখানে পুষবে 9টার মধ্যে, আর 7টার থেকে বের হয়ে রেডি আছে।
ব্যাগটা রেডি করে লিয়া একবার দাদার মাজারের যায়, একবার বাড়ির যায়, এভাবে ঘুরিচ্ছে। সাথে যে দুইজন গেছিল সেই দুইজন এখনো বেঁচা আছে, সাথে আমার বাপও গেছিল, বাপটা খালি বিদায় হয়েছে, তাছাড়া ওই দুইজন বেঁচা আছে এখন। বাপজান ওরাই আছে গল্প করলো, বাপজান খেপে গেছে ওর গোবর, এই বেটা এতক্ষণ কেন দেরি হলো? আমি দরবারে যাবো, ওখানে বাবার জিয়ারতের অনুষ্ঠান হবে। সুবহানাল্লাহ। কার বাবার জিয়ারতের অনুষ্ঠান হবে? তাই করে দিয়ে গেছে রে। তাই একজন কামেল মুর্শিদ, তার বাবার নাম তিনি জায়গা ধরছে, আর যদি তার বাবার নাম কেউ নিচে নামানোর চেষ্টা করে তার জন্য আমার দরদের মুর্শিদই যথেষ্ট। আবার তো আল্লাহ তো আছে, আল্লাহর ওলির নামের সাথে বেদবি করলে আল্লাহও তো ব্যবস্থা করবে না? করবে না? আল্লাহও ব্যবস্থা করবে। আল্লাহ বুঝ দে আমিন কন। আমরা গড়দোয়া করতেছি না, আমরা সকলের হেদায়েত চাচ্ছি। আল্লাহ যেন এগুলো বুঝ থেকে সবাই সরে মুহাব্বতের বুঝে আমরা সবাই ফিরে আসা, মুহাব্বতের সাথে দিনের কাজ করি। দিনের কাজে বিরোধিতা নয়, দিনের কাজে সহযোগিতা আমাদের থাকবে সকলের। যদি আমার বড় কেউ থাকে তাহলে তাই আমাকে সহযোগিতা করবে, আর আমার ছোট যারা আমি তাকে সিনিয়র করব। ঠিক না ঠিক না? আমার ছোট যাই তাকে আমি যা সম্মান করবো, উপর দিকে তুলবো। ছোট যাই তাকে সিনিয়র করতে হবে, আর বড় যাই তাই আমাকে সিনিয়র করবে। তাহলে দিনের কাজে সহযোগিতা করো, যাই বড় তাই সিনিয়র দিয়ে বড় দিনের কাজ সহযোগিতা করো, আর যাই ছোট তাই বড় সম্মান দিয়ে দিনের কাজ শুরু করে দাও। কাজ চলতে থাক, কাজ যেন বন্ধ না থাকে, চলতে থাক। খারাপ হোক ভালো হোক আমার দরবার, খারাপ হোক ভালো হোক আমার দরবার।